এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজি, তান্ত্রিক, কবিরাজ, বান মারা, টোনা, এগুলা। যে করবে সেও মুশরিক, যে ওখানে গিয়ে ধন্না দেয় সেও মুশরিক। হ্যাঁ, যে করবে সে তো মুশরিক হয়ে গেছেই। আর যে গিয়ে ধন্না দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান, এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্ন ভাবে এই কাজগুলো করে দিচ্ছে, ইমান কেটে গেল। কি করতে পারবেন? কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা করতে পারবেন। বরং কোরআন সুন্নাহ দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায়, যেই চিকিৎসা কত অতিক্রম করতে পারবেই না, বরং করতে গেলে ও নিজে ধ্বংস হয়ে যাবে। কোরআনের উপর যেতে পারবে? এগুলো দিন দিন বাড়তেছে। আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই, এগুলো আমার করলেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার তো নামাজ তো অবশ্যই পড়বেন, পবিত্র থাকবেন ওযু অবস্থায়। 3 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি কোন সূরা আছে এটা? সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। আর পড়বেন সূরা বাকারার শেষের 3 আয়াত। সূরা বাকারার শেষের 3 আয়াত। এর আগে সূরা ফাতিহা আছে। তারপরে পড়বেন সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন। সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন। পড়বেন সূরা জিনের প্রথম 10 আয়াত। কোন সূরা? সূরা জিনের প্রথম 10 আয়াত। পারলে পুরা সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন। তারপর সূরা সাফফাত এর প্রথম 10 আয়াত। এর সাথে সূরা কাহাফের প্রথম 10 আয়াত। তারপরে সূরা তাহা, সূরা ইউনুস আর সূরা আরাফ। এই 3টা সূরায় জাদু, বান, টোনার এগুলোর বিরুদ্ধে কিছু আয়াত আছে।